এই মুহূর্তের সবথেকে বড় যে খবরের দিকে নজর রাখবো, পাকিস্তানের রাওয়ালপিন্ডিগামী হাজরা এক্সপ্রেসে বড় সড় দুর্ঘটনা। ট্রেনের 10টি বগি লাইনচ্যুত হতেই অন্তত পক্ষে 15 জনের মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং এই ঘটনায় 50 জন প্রাথমিকভাবে আহত হয়েছে বলে জানা গিয়েছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, পাকিস্তানের রাওয়ালপিন্ডিগামী হাজরা এক্সপ্রেসে বড় সড় দুর্ঘটনা। ট্রেনের 10টি কোচ লাইনচ্যুত হতেই অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রাথমিকভাবে 50 বলে জানা গিয়েছে। করাচি থেকে 275 কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটেছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পাকিস্তানের রাওয়ালপিন্ডিগামী হাজরা এক্সপ্রেসে বড় সড় দুর্ঘটনা। ট্রেনের 10টি কোচ লাইনচ্যুত হতেই অন্তত পক্ষে 15 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রাথমিকভাবে 50 বলে জানা গিয়েছে। করাচি থেকে 275 কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটেছে। পাকিস্তানের সিন্ধ প্রভিন্সে এই ঘটনা ঘটে গিয়েছে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে লাইনচ্যুত হওয়ার কারণ এখনো জানা যায়নি। তদন্তে নেমেছে সে দেশের প্রশাসন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, পাকিস্তানের রাওয়ালপিন্ডিগামী হাজরা এক্সপ্রেসে বড় সড় দুর্ঘটনা। ট্রেনের 10টি কোচ লাইনচ্যুত, অন্তত পক্ষে মৃতের সংখ্যা 15, আহতের সংখ্যা প্রাথমিকভাবে 50 বলে জানা গিয়েছে যে করাচি থেকে 275 কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। তোমার কাছে এটা জানতে চাইবো, পাকিস্তানের রাওয়ালপিন্ডিগামী হাজরা এক্সপ্রেসে বড় সড় দুর্ঘটনা, বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, তোমাকে যেটা জানাবো যে ভারতবর্ষে বড়সড় রেল দুর্ঘটনার পরে একটা রেলের ক্রমাগত রেল দুর্ঘটনা হচ্ছিল এবং এরপরে আমরা দেখলাম যে পাকিস্তান, যে ভারত সংলগ্ন যে প্রতিবেশী রাষ্ট্র, সেখানেও কিন্তু একটা বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটলো আজকে। এবং যেটা আমরা জানতে পারলাম যে রাওয়ালপিন্ডিগামী অর্থাৎ পাকিস্তানের করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী যে হাজারা এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে 10টি বগি একেবারে লাইনচ্যুত হয়ে যায় এবং ঘটনাস্থলে কিন্তু 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত 50 জনেরও বেশি মানুষ, তারা যাত্রী আহত হয়েছেন। এবং এই ঘটনার সাথে সাথেই কিন্তু তোমাকে যেটা বলবো যে যেহেতু করাচি শহর থেকে প্রায় 250 কিলোমিটার দূরে জায়গাটা, সেজন্য সেইখানে পৌঁছতে একটু সময় লাগছে উদ্ধারকারী যারা দল আছে তাদের। এবং তারা কিন্তু ইতিমধ্যেই যে স্থানীয় মানুষজন, তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে কিন্তু তারাই নিজেরাই প্রথমে আহতদের উদ্ধার করার চেষ্টা করে, উদ্ধার করে তাদেরকে স্থানীয় যে হাসপাতালগুলো রয়েছে সেখানে ভর্তি করার ব্যবস্থা করেছে। এবং ঘটনার খবর পেয়ে স্থানীয় যে প্রশাসন রয়েছে করাচি এবং রাওয়ালপিন্ডি যে সমস্ত প্রদেশগুলো রয়েছে পাকিস্তানের, সেখানকার যে প্রশাসন, তারা কিন্তু উদ্ধার কার্যের জন্য ঝাঁপিয়ে পড়েছে। এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট যারা রয়েছেন পাকিস্তানের বাহিনী, তারা কিন্তু চলে গেছেন এবং রেলপথেও একটি উদ্ধারকারী ট্রেন সেখানে পৌঁছে গিয়েছে এবং যারা আহত যাত্রী তাদেরকে যাতে দ্রুত উদ্ধার করে তাদেরকে নিরাপদ স্থানে আনা যায় সেই ব্যবস্থা শুরু করেছে। যেটা জানা যাচ্ছে যে লাইনচ্যুত হয়ে গিয়েছে 10টি বগি এবং কী কারণে লাইনচ্যুত হয়েছে এটা কিন্তু এখনও জানা যায়নি অনন্যা। তবে এই ঘটনা কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পাকিস্তান প্রশাসন। তবে তোমাকে একটা কথা বলবো যে সেটা হচ্ছে যে এই যে আমরা দেখলাম যে ভারতবর্ষের মাস দুয়েক আগেই যে বিশাল করমণ্ডল এক্সপ্রেসের যে ভয়াবহ রেল দুর্ঘটনা হয়েছিল এবং তারপরেও আমরা দেখেছিলাম যে বহু মানুষ আহত হয়েছিলেন, তাদের মৃত্যু হয়েছিল। ঠিক এই ঘটনার পরেও কিন্তু এবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিগামী হাজারা এক্সপ্রেস, সেই এক্সপ্রেস ট্রেনের বগি, ট্রেন লাইন থেকে 10টি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং তার ফলে দুর্ঘটনা ঘটে এবং আহত হয়েছেন অনেকেই। এবং ইতিমধ্যে 15 জনের মৃত্যু ঘটেছে এবং আহত হয়েছেন অনেকেই। এবং এই আহতদের মধ্যে কিন্তু অনেকের অবস্থা আশঙ্কাজনক, সেটা কিন্তু পাকিস্তান প্রশাসন সূত্রে জানা গিয়েছে। যদিও তোমাকে যেটা বলবো যে খুব শিগগিরই যাতে দ্রুতভাবে যাতে কোনো উদ্ধারকারী ট্রেন সেখানে পৌঁছায়। তোমাকে আগেই বললাম যে করাচি থেকে প্রায় 250 কিলোমিটার দূরে যে ঘটনাটা হয়েছে সেই জায়গাটা, এবং যার ফলে কিন্তু একটু সময় লাগছে। কিন্তু তোমাকে যেটা বলবো যে পাকিস্তান প্রশাসন সূত্রে যেটা জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা অর্থাৎ ওই যে এলাকায় ঘটনাটা ঘটেছে সেই এলাকার বাসিন্দারা এবং কাছে পিঠে যে ব্লকগুলো রয়েছে, যে প্রদেশগুলো
প্রদেশগুলো রয়েছে পাকিস্তানের, সেই প্রদেশের প্রশাসনিক কর্তারা তারা কিন্তু তাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম নিয়ে কিন্তু তারা পৌঁছে গিয়েছেন এবং গ্রামবাসীরাও সহযোগিতা করছেন ট্রেন থেকে আহত যাত্রীদের উদ্ধার করার জন্য। তবে এই যে আপাতত যে মৃত্যুর সংখ্যাটা জানা গিয়েছে 15 জন, এই সংখ্যাটা কিন্তু আরও বাড়তে পারে বলে পাকিস্তান প্রশাসন সূত্রে জানানো হচ্ছে, কেননা আহত যারা হয়েছেন তাদের অবস্থাও কিন্তু বেশ সংকটজনক রয়েছে এবং দ্রুত সেখানটায় যাতে উদ্ধারকারী ট্রেন অর্থাৎ পৌঁছানো যায় সেই ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করেছে পাকিস্তান প্রশাসন। তবে ঘটনার যেটা জানা যাচ্ছে পাকিস্তান প্রশাসন সূত্রে অনন্যা, সেটা হচ্ছে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই যদি প্রয়োজন হয় তাহলে পাকিস্তান সেনাকেও নামানো হতে পারে বলে জানা গেছে। অনন্যা, অনেক ধন্যবাদ গৌতম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের যে বড় খবর, পাকিস্তানের করাচিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। যেমনটা জানা যাচ্ছে, রাওয়ালপিন্ডিগামী হাজারা এক্সপ্রেসে বড়সড় দুর্ঘটনা ঘটেছে। 10টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে, আর যার ফলে 15 জনের প্রাথমিকভাবে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এবং বেশ বহুজন আহত হয়েছেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা চলছে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিগামী হাজারা এক্সপ্রেসে বড় সড় দুর্ঘটনা। ট্রেনের 10টি কোচ লাইনচ্যুত হতেই অন্ততপক্ষে 15 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে 50 জন মতো আহত হয়েছেন এবং জানা গিয়েছে করাচি থেকে 275 কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটেছে। পাকিস্তানের সিন্ধ প্রভিন্সে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে তাদেরকে উদ্ধার কার্য শুরু করেছিলেন এবং এরপর প্রশাসনের তরফে লোকজন আসে এবং তারপর উদ্ধার কার্য চলছে এবং প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে এই দুর্ঘটনায় 15 জনের মৃত্যু হয়েছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।